একটা কথা কি জানো তো মা, আমি তোমাকে কিছু কথা বলেছিলাম অভিমান করে, তো অনেকে আমাকে অনেক কমেন্ট করে বলেছে আমি তোমাকে এরকম ধরনের কথা আমি বলতে পারি না, কারণ ভগবানকে নিয়ে বলছি। তো আমি কিছু খারাপ কথা বলিনি, তাহলে অনেকে তো বলো। তো শোনো, আমি কিভাবে দিন কাটাই আর কেমন দিন কাটাই। আমি খুব একটা খুব একটা বলবো না, আমি অত্যন্ত একটা গ্রামের মেয়ে, সুন্দরবনের বাপের বাড়ি আমার, মানে আমি ওখানেই আমার জন্ম। তো আমি জন্ম থেকে যখন আমি জ্ঞান পাই তখন আমি দেখলাম আমাদের জয়েন্ট ফ্যামিলি পরিবার ছিল, যেখানে বাবা ঠাকুমার কথা শুনে মাকে ধরে মারতো, যেখানে জয়েন্ট ফ্যামিলি ছিল, যেখানে আমরা প্যান্ট জামা পরতে পারতাম না, যেখানে লোকের ছেঁড়া বই নিয়ে স্কুলে গেছি, যেখানে ভাত খেতে পেতাম না, যেখানে কচু সিদ্ধ করে আলু সিদ্ধ করে মা দিত খেতাম। এইভাবে করতে করতে খুব কষ্টের মধ্যে দিন কাটাই। বাবার দুটো কিডনি খারাপ হয়ে যায়, লোকের বাড়িতে বাড়িতে চেয়ে কোনোরকমভাবে বাবাকে অপারেশন করানো হলো কলকাতায়। তো তখন ভীষণ একটা কষ্টের জীবন ছিল। তো সেখান থেকে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। আমি 6-এ পড়তে পড়তে ছেড়ে 10.5 থেকে 11 বছর বয়সে কলকাতায় পাড়ি দিই। কলকাতায় যখন লাইফে এলাম তখন 24 ঘন্টায় কাজের মাইনা ছিল 100 টাকা। আমি কাজ কেমন সেটাই জানতাম না, কেমন গ্যাস ধরাতে হয় সেটাই জানতাম না। কলকাতায় এসে আমার মামা আমাকে বিক্রি করে দেয়। সেখান থেকে লাইফটাকে মানে দিনের পর দিন খুব কষ্টতে চলতে থাকি। লোকের বাড়িতে মার খেয়েছি প্রচুর, কেন গ্যাস জ্বালাতে পারতাম না, চা করতে পারতাম না। সেখান থেকে জীবনটা কাটাচ্ছি, কাটাতে কাটাতে 11-11.5 বছর বয়স হলো, তখন বাবা মারা যায়। সেখান থেকে লড়াইটা শুরু হলো। এইভাবে করে লড়াই করছি, করতে 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 ঠিক 16-17 বছর বয়সে কারোর সঙ্গে পরিচয় হলো, তার সঙ্গে আলাপ হলো। তখন বুঝেছি প্রেম, বুঝতাম না কিন্তু ভালো লাগাটা ছিল। যাই হোক, তো ফাইনালি আমরা 2000 মানে আমার আমার 20 বছর বয়সে তখন ছিল 2008-এ, 2007-এ শেষে এসে 8-এ স্টার্টিংয়ে আমার শ্বশুর বাড়ি থেকে জোর করে বিয়ে দেয়। বিয়েটা করলাম। বিয়েটা করার পরে আমার হাজব্যান্ডের খুব মেয়েবাজি থাকে, যেটা আমি আগে জানতাম, কিন্তু আমি ভেবেছিলাম ও শুধরে যাবে, আমাকে পেয়ে হয়তো শুধরে যাবে। তারপরে বিয়ে হলো, আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপরে থার্ড টাইম আমার মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে আমি বলছি মেয়ে হয়েছে, এবার ও ভুলে যাবে, কিন্তু ও ভুললো না। মানে দিনের পর দিন আরও বেশি বেড়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, তখন আলাদা হয়ে গেছি, দুজনেই খেটে সংসার চালাতে হবে। ছোট্ট বাচ্চাকে ছেড়ে আমি সারাদিন বেরিয়ে যেতাম, লোকের বাড়িতে রান্নার কাজ করতাম। আমি রান্না ছাড়া কিছু পারতাম না। এইভাবে করতে করতে বেশ সংসারটা চলছিল। যখন আমার 2019